আগামীকাল দুপুর 12:15 থেকে 12:45 মধ্যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে এবং রাম মন্দিরের গর্ভগৃহে যখন এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল এবং রাম মন্দিরের যিনি প্রধান পুরোহিত আর তার সঙ্গে আরএসএস এর প্রধান মোহন ভাগবত, এই 5 জন উপস্থিত থাকবেন। এই 12:15 থেকে 12:45 পর্যন্ত হবে এই প্রাণ প্রতিষ্ঠা। তারপর হবে বিশেষ আরতি 12:55 নাগাদ সেই আরতি শেষ হবে। এখনো পর্যন্ত রাম জন্মভূমি ট্রাস্টের তরফে যে সূচি প্রকাশ করা হয়েছে সেই সূচি অনুযায়ী 12:15 থেকে 12:55 পর্যন্ত রামলালার প্রাণ প্রতিষ্ঠা ও আরতি হবে, তেমনটাই এখনো পর্যন্ত ঠিক রয়েছে। একেবারে। এবং সোমরাজ, সেক্ষেত্রে তোমার থেকে জানতে চাইবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কখন পৌঁছচ্ছেন, ওনার কি শিডিউল রয়েছে আগামীকালের? দেখো, সকাল 10:25 নাগাদ তিনি অযোধ্যা বিমানবন্দরে এসে পৌঁছাবেন। তারপর 10:45 থেকে 10:50 মধ্যে তিনি অযোধ্যা হেলিপ্যাডে গিয়ে পৌঁছাবেন। অযোধ্যা হেলিপ্যাডে পৌঁছানোর পর 10:55 নাগাদ তিনি রাম মন্দিরে ঢুকবেন। রাম মন্দিরে ঢোকার পর তারপরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা শেষ হবে দুপুর 12:55 নাগাদ। তারপর 1টার সময় ঠিক রাম মন্দিরের পাশে একটি সমাবেশের জায়গা করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন। দুপুর 1টা থেকে দুপুর 2টো পর্যন্ত তিনি বক্তব্য রাখবেন, এমনটাই সূচি ঠিক হয়েছে। তারপর দুপুর 2:10 নাগাদ তিনি রাম মন্দির সংলগ্ন একটি জায়গায় পরিদর্শন করবেন। পরিদর্শন করার পর সম্ভাবনা রয়েছে হনুমানগড়িরও যাবার, এবং তারপর তিনি ফিরে যাবেন দিল্লির উদ্দেশ্যে। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় 6 ঘন্টা অযোধ্যায় থাকবেন, তেমনটাই এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী দপ্তরের তরফে সূচি চূড়ান্ত করা হয়েছে। বেশ, ধন্যবাদ সোমরাজ।